আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতেই সকল আপু ভাইয়াদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে কোনো নতুন আপু ভাইয়া যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে গিয়েছি নিচতলায়। তো গিয়ে দেখি রাত্রের বেলায় এই যে বাচ্চারা দুষ্টুমি করেছে, খেলাধুলা করেছে, তো সব কিছু আর কি এলোমেলো করে রেখেছে খেলনাগুলো। তারপরে চলে যাচ্ছি পাকের ঘরে। পাকের ঘরে যেয়ে দেখছিলাম কি কি আছে আর কি কি নেই, কি অবস্থা করে রেখেছে। তো যখন রাত্রে 12:30 1টা বাজে আমি সব কিছু গুছিয়ে তারপরে আর কি দোতলায় গিয়েছি। তো এই যে আবার সকালে দেখি সেই একই অবস্থা। তো কোনো কিছু গুছিয়ে রাখলে আর কি গুছানো থাকে না। 3 বাচ্চা মিলে একেবারে সব কিছু এলোমেলো করে রাখে। এই যে রাত্রের 12:30 1টা বাজে আমি যখন উপরে গিয়েছি, তারপরেও আবার খাবার খেয়েছে। তো এই যে সব কিছু আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর ভাত তরকারি সব কিছুই আমি পাকের ঘরে এই যে জায়গায় রেখে গিয়েছিলাম। যেহেতু বাচ্চারা বারে বারে আর কি ওরা খাবার খায়, সে কারণে আর কি। তো এই যে রাত্রে খেয়ে ওভাবে রেখে দিয়েছে। আর ম্যাডাম এগুলো ফ্রিজে রাখিনি আর নষ্টও হয়নি। তো এবার আমি এগুলো ফ্রিজে রেখে দেব। তারপরে আবার দেখা যায় ঘন্টা 2-3 পরে আবার নামিয়ে রাখবো। কারণ এখন না উঠিয়ে রাখলে তখন আবার নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে বাচ্চা উঠে গিয়েছে, তো ও এখন এরকম কান্না করবে, আবার দুষ্টামি করবে, এরকম দুষ্টামি করবে, কান্না করবে। তো ওকেও রাখবো আর কাজও করব। তো এই যে আমি অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে রুমগুলো ঝাড়ু দিয়ে তারপরে ফ্লোর মুছে নিয়েছি। আর ওইদিকে টিভি ছেড়ে দিয়েছি, ও টিভি দেখছিল। তো এবার আমি ওর জন্য নাস্তা রেডি করব। আর ও শুধু ডিম সিদ্ধই খাবে। তো পরিষ্কার করার পরে কত সুন্দর দেখা যাচ্ছে, আর পরিষ্কার যখন করা ছিল না তখন কীরকম দেখা গেছে। আর ওই যে খেলনার একটা যে ঘর 4 কোণাচ্ছা, ওটা এই জায়গায়ও থাকে। আবার দেখা যায় পাশে আর একটা রুম আছে, সেই জায়গায়ও থাকে। এই জায়গাতেই বেশি থাকে, যেহেতু বাচ্চারা সব সময় আর কি খেলনা দিয়ে খেলতে ভালোবাসে, সে কারণে এখানেই বেশি থাকে। আর যখন কেউ আসে তখন আর কি ওই রুমের মধ্যে নিয়ে রাখা হয়। আর এই যে ও চেয়ারের উপরে উঠে তারপরে আর কি টেবিলের উপরে উঠে তারপরে দুষ্টামি করে। তো অনেক দিন এই টেবিল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তো সব সময় এই চেয়ারগুলো এভাবে নিচের দিকে শুয়ে রাখতে হয়, না হলেই উঠে যায়। এই যে চোখের পলকের মধ্যে আর কি উঠে গিয়েছে। তো এই যে এখন ওকেও নামিয়ে দেব, তারপরে ওকে নাস্তা করিয়ে চলে যাব দোতলায়, ওকে গোসল করাবো। তো এই যে পাকা বুড়ি রাতের বেলায় ফিটার খেয়ে ঘুমিয়েছে আর গাল পেয়ে সেগুলো পরে দাগ লেগে আছে। তো এবার চলে যাব দোতলায়। তারপরে আর ভিডিও করা হয়নি, একেবারে সন্ধ্যার পরে। তো মেহমান এসেছে 2 জন। তো ম্যাডাম বলল যে বাহিরের রুমে বিছানা দিয়ে আসার কথা। তো এবার আমি বাহিরের রুমে 2টো বিছানা দিয়ে আসব, তার সাথে কম্বল, তারপরে বালিশ। তো এই যে নিচতলায় যে একটা রুম আছে, এই রুমের মধ্যে আমি সব সময় রেখে দিই। কারণ ওই যে মাসের 30 দিনের মধ্যে 20 দিনই মেহমান থাকে। তো সেই বাহিরে নেও বিছানা, আবার দোতলায় উঠাও, আবার নিচে নামাও, সে কারণে আমি এখানেই রেখে দিই। আর এই যে মেহমান এসেছে, তো আবার এই যে বাচ্চাদের খেলনার যে ঘরটা, সেটা আবার এই রুমের মধ্যে এনে রেখেছি। তো এখান থেকে আমি 2টো বিছানা নেব। তো এসে দেখি এখানে বালিশ নেই, কম্বল নেই। যেটা আছে সেটা দেব, আরও একটা লাগবে। তারপরে এগুলো আমি বাহিরে বের করে সিঁড়ির সামনে রেখে তারপরে আবার দোতলায় যাব, গিয়ে আবার আরও বিছানা আনবো।
আর মেহমান এসেছে মদিনা থেকে। তো আমাদের এখান থেকে মদিনা অনেক দূর, প্রায় 8 থেকে 10 ঘন্টা লাগে আর কি যেতে, আবার আসতেও এরকম। তো যারাই আসে না কেন অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, আর আসার পরে পরে আর কি কোনো রকম খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আর কি। তো এখন ঘুমাবে সন্ধ্যা আর কি, তো ঘুমানোর জন্য আর কি বিছানা দিয়ে আসবো। আর ঘুমাবে সেজন্য আর কি তাড়াতাড়ি দিয়ে আসতে হবে বিছানা, আর না হলে দেখা যায় যে পরে দিতে পারতাম, কিন্তু এখনই দিয়ে আসবো। তো এই যে বিছানাগুলো আমি দোতলা থেকেও নামিয়েছি। তো এই যে বাহিরের রুমে দুটো বিছানা, তারপর দুটো কম্বল এখানে রেখে গেলাম। তো যারা এসেছে তারা বিছানা করে তারপর ঘুমাবে। তো এখানে আমি এসি ছেড়ে রেখে গেলাম, দরজাটা একটু আর কি লাগিয়ে। তো যেখানেই যাই না কেন বাচ্চারা তো সাথেই আছে, আমি আগে গেলে বাচ্চারা আগে, আমি পরে গেলে বাচ্চারা পরে, এরকম আমার সাথেই থাকে। মা ওর বাসায় আছে, মায়ের কাছে থাক, না হলে টিভি দেখ বসে, না আমি যেখানে যাই সেখানেই যাবে। আর ছোট বাচ্চাটা বেশি আমার সাথে সাথেই থাকে। তো এই যে দরজার এই চিটকিরি, এটা এইভাবে লাগিয়ে রাখবো, না হলে দরজা আবার বাতাসে লেগে যাবে, তখন আবার বলবে যে আবার চাবি দিয়ে আবার খুলে দিয়ে আসার কথা। তো সে কারণে ওরকম করে দিয়ে চাবি আর কি বাসায় নিয়ে যাব। তো কোনো রকম একটু আটকিয়ে রাখবো, এখন আর বাতাসে দরজাটা লাগবে না। আর এই যে পাকা বড়ি সবার আগে আগে থাকে। এই দেশে এটা খেজুর গাছ নাকি তাল গাছ আসলে আমি জানি না। তো এই গাছের গোড়াতে লাইট লাগিয়েছে, এই যে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই দেশের যে পার্ক বা রাস্তার উপরে যে তাল গাছের মতো আর কি গাছগুলো, তো ওই গাছের গোড়ার মধ্যে ওইরকম লাইট সিস্টেম, আর ওগুলো রাতের বেলায় জ্বালিয়ে রাখে, অনেক বেশি সুন্দর লাগে আর কি। তো এই যে বাবুটা আবার আসতে চাইছিল না বাহির থেকে, তো ওকে জোর করে ধরে নিয়ে এসেছি। তো এই যে মাছ নামিয়ে রেখেছিলাম। তো ম্যাডাম বলেছিল সবার জন্য মাছ ভাজা করতে, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি অনেকটা মাছ আর কি নামিয়েছিলাম, পরে বলল যে না কেউ খাবে না, শুধু আমার জন্য একা ভাজ, তো তার জন্য একা ভাজবো। তো এখান থেকে আমি কিছুটা মাছ নিয়ে পরিষ্কার করে তারপরে আর কি ভাজবো। তো পরিষ্কার বলতে ওই যে পেটের ভেতরে যে ময়লা সেটাই পরিষ্কার করব, আর কিছুই আর কি পরিষ্কার করব না। আর কিছু পরিষ্কার করা লাগে না এই দেশে, শুধু পেটের ভেতরে যে ময়লা সেটা ফেলে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায়। তো এখানে যে আটা নিয়েছি, আটার মধ্যে কিছু মাছের মশলা দেব আর কি, তারপরে হলুদের গুঁড়া দেব আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আটার মধ্যে মাছগুলো দিয়ে তারপর আর কি ভেজে নেব ডুবা তেলে। আর ওই যে ছেনি আর কি তাওয়ার সাথে লেগে গেছে গরমে। অনেক বেশি তেল আমাদের বাসাতে নষ্ট হয়, যে কোনো মাছ ভাজা বা মুরগি ভাজা, কোনো কিছু ভাজা করলে যেই তেল দিয়ে ভাজা হয় ওই তেলে একবারই ভাজা হয়, আর বাকি তেলগুলো ফেলে দিতে হয়। তো এই যে মাছগুলো সুন্দর করে আমি আর কি পোড়া পোড়া করে ভেজে নেব, যেহেতু উপরেরটা খাওয়া হয় না, মাছের ভেতর থেকে মাছটুকু উঠিয়ে খাবে আর বাকিগুলো তো ফেলে দিবে, সে কারণে আর কি পোড়া পোড়া করে আর কি ভাজতে বলে, তাহলে ভেতরে মাছটা ভালো সিদ্ধ হবে। তো এবার আমি মাছগুলো ভেজে ম্যাডামকে খেতে দেব। একেবারে ছোট ছোট মাছগুলো, আর ভাজার পরে ভেতরে তো মাছটা একবারে মানে চিমসে যাবে, তখন অনেক আরও বেশি ছোট হয়ে যাবে। তো ভেতরে অল্প একটু মাছ আর কি, সেটুকুই খাবে রুটি দিয়ে। তো আমি যদি কখনো মাছ ভাজা খাই তাহলে ভাত দিয়ে বা রুটি দিয়ে খাই না, এরকমই শুধু শুধু আর কি খেয়ে নিই। তো এই যে একবার আর কি ভাজা হয়ে গেছে, তো আবার দ্বিতীয়বার আর কি দেব। কমেন্টসে জানাবেন কে কে আটা দিয়ে মাছ ভেজে খেয়েছেন। আমার মনে হয় না যে বাংলাদেশের কেউ এরকমভাবে আটা দিয়ে ভেজে খেয়েছে, এই দেশের মানুষ এই শুধু খায়।
আমাদের বাংলাদেশে আমি কখনো খাইনি বা কাউকে দেখিও নি যে আটা দিয়ে মাছ ভেজে রুটি দিয়ে খায়। আর ভাজলেই আর কি আটা দিয়ে ভাজা হয়, আর পুড়ে যখন খায় তখন কিন্তু আর আটা দেয় না। আবার আটা দিয়ে ভেজে তারপর রান্নাও করা হয়। তো যাই হোক, আমি এই যে মাছগুলো ভেজে নিয়েছি, তো এবার তাকে রেডি করে আর কি দিয়ে আসব। তো এখানে লেবু দিয়েছি আর ওই যে খাস পাতা দিয়েছি, তো তরশি দেব আর রুটি গরম করে দেব। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। আমার কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।